ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আপনারা একটা নতুন স্কিমের নাম শুনেছেন, যুবসাথী বলে। তো আজকের এই ভিডিওতে আমরা এই নতুন যুবসাথী স্কিমটা নিয়ে আলোচনা করব যে এর কি কি ডকুমেন্টস রয়েছে, কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, কেমনভাবে আপলোড করতে হবে। তো সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন, প্রথমে আমি আপনাদেরকে একটা ডকুমেন্টস দেখাচ্ছি। সেটা হচ্ছে এটা। এটা পাবলিশ হয়েছে 13ই ফেব্রুয়ারি বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ চিফ মিনিস্টার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির দ্বারা। তো এখানে আমরা কি কি দেখব দেখুন। এখানে রয়েছে যে এই বিস্তারিত তথ্যগুলো, যে প্রত্যেকেই ধরুন ১,৫০০ টাকা করে পাবে। কিন্তু কারা কারা পাবে? যাদের হচ্ছে আপনার মাধ্যমিক পাস এবং যাদের এজ হয়েছে ২১ থেকে ৪০ বছর অবধি। কত বছর পর্যন্ত পাবে? ৫ বছর পর্যন্ত পাবে, যতক্ষণ না ৫ বছরের মধ্যে সে একটা চাকরি বা কিছু জোগাড় করছে। তো এর জন্য কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? হি অর সি, মানে ছেলে মেয়েরা দুজনে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখতে হবে, মেয়েরা যদি লক্ষ্মীর ভাণ্ডার পায় তাহলে তারা এই স্কিমের আওতায় আসবে না। ২১ বছর থেকে ৪০ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে আপনাদেরকে আগেই বলেছি। কে আনএমপ্লয়েড অ্যাপ্লাই করতে পারবে। এখানে হচ্ছে মাধ্যমিক পাস, মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে আপনার মাধ্যমিক পাস। আর এখানে একটা দেখুন ভালোভাবে লেখা আছে যে আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অবশ্যই বন্ধুরা, আপনাদেরকে আমি এখনও বলে দিচ্ছি যে আপনারা যে ফোন নাম্বারটা দেবেন সেটা যেন আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে। আপনারা যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন সেই ব্যাংকের অ্যাকাউন্টটা যেন আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে, আর সাথে সাথে যেন ফোন নাম্বারের সাথেও লিঙ্ক থাকে। তো প্রত্যেক মাসে হচ্ছে ১,৫০০ টাকা করে পাবে। এইখানে এই পেজে হচ্ছে দুটোভাবে অ্যাপ্লাই করা যায়, অফলাইন আর অনলাইন। আমি প্রেফার করব সব সময় অনলাইনে অ্যাপ্লাই করার জন্য। কারণ হচ্ছে অফলাইনে অ্যাপ্লাই করতে গেলে আপনাদেরকে খোঁজ নিতে হবে মিউনিসিপ্যালিটি বা ব্লক এরিয়ায় গিয়ে, সেখানে কোনো হচ্ছে ক্যাম্প বসেছে কিনা যুবসাথীর, সেই ক্যাম্পে গিয়ে আপনাকে ফর্ম নিতে হবে, সেখানে আপলোড করে মানে ফর্মটা ফিল আপ করে সেখানে জমা দিতে হবে। ফিজিক্যালি অনেকগুলো প্রবলেম আছে, সেই জন্য বলি আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করুন, খুব ইজি প্রসেস, আমি আপনাদেরকে বলে দেবো। আর একটা হচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে, যে দেখুন কালার পাসপোর্ট ফটো, আধার কার্ড লাগবে, অ্যাডমিট কার্ড লাগবে, মার্কশিট, এসসি এসটি ওবিসি যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে, হ্যাঁ ইডাব্লিউএস, ইডাব্লিউএসগুলো কোনো নেই, কিন্তু এখানে কোনো ইনফরমেশান নেই। ভোটার কার্ডের লাগবে, ব্যাংকের অ্যাকাউন্টটা লাগবে, সেটা যেন ফার্স্ট পেজটা লাগবে, আর সেটা যেন ফোন নম্বরের সাথে লিঙ্ক থাকে। ঠিক আছে, এখানে আর কিছু বলার মতো নেই সেটা। এইখানে আর কিছু হ্যাঁ, এটা মিউনিসিপ্যালিটি এরিয়া বা ব্লক এরিয়ার মধ্যে যেটা পড়বে সেখানে গিয়ে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। দেখবেন যে এখন যে দুয়ারে সরকার যে ক্যাম্পগুলো বসে না, সেখানে গিয়ে আপনাদেরকে খোঁজ নিতে হবে যদি কেউ অফলাইনে অ্যাপ্লাই করেন। আর এইখানে এই ডকুমেন্টসে কিছু নেই। এবার সব থেকে হ্যাঁ চলুন একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এই পোর্টালটা। এবার হচ্ছে আপনাদেরকে ফার্স্টেই বললাম যে দুটোভাবে অ্যাপ্লাই করা যায়, একটা হচ্ছে অনলাইন মোডে, একটা হচ্ছে অফলাইন মোডে। যদি অফলাইন মোডে অ্যাপ্লাই করুন তাহলে আপনাদেরকে প্রসেসটা বললাম, পঞ্চায়েতে বা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ায় গিয়ে যোগাযোগ করবেন, সেখান থেকে ফর্ম নেবেন, ফর্মটা ফিল আপ করে সাবমিট করে জমা দিয়ে দেবেন। আর যারা অনলাইনে অ্যাপ্লাই করবেন, সব থেকে ইজি প্রসেস বলছি, অনলাইনে কিচ্ছু নেই, কোনো ভয় করার নেই, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। প্রথমে যখন আপনারা এই লিঙ্কটাতে ওপেন করবেন, লিঙ্কটা একটু দেখে নিন। তো এই লিঙ্কটাতে যখন আপনারা ওপেন করবেন, লিঙ্কটাতে ওপেন করার পর আপনাদের কাছে দুটো এরকম করে পপ আপ বক্স আসবে। তার মধ্যে ক্লিক টু লগ ইন এই অপশানটাতে আপনাদেরকে যেতে হবে না, আপনারা যাবেন যে এই অপশানটাতে যাবেন যেখানে দেখবেন নিউ বলে ব্ল্যাঙ্ক হচ্ছে। এখানে গেলেন, এখানে যাওয়ার পরে এই পেজটা খুলবে। এখানে কি কি চেয়েছে? মাধ্যমিকে চেয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট চেয়েছে, মার্কশিট চেয়েছে, আধার, ভোটার, পাসপোর্টের ফার্স্ট পেজটা, কাস্ট সার্টিফিকেট, ফটোগ্রাফি আর সিগনেচার। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, ফর্ম ফিল আপ করার আগে আপনাদের এই ডকুমেন্টসগুলোর সবগুলোর সাইজ কিন্তু ৩০০ কেবির মধ্যে করে নেবেন। যদি কারো প্রবলেম হয় মানে সাইজ কনভার্ট করতে, তাহলে আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাকে মেল করবেন। আমি সেটা আপনাদেরকে প্রসেস বলে দেবো আর কি কীভাবে করতে হবে।
খুব ইজি প্রসেস রয়েছে। ফটোটাও হচ্ছে 50 কেবির মধ্যে করে নেবেন, রিসাইজের কিছু ব্যাপার নেই, তবে রিসাইজটা একটু ঠিকঠাক করে নেবেন, কারণ ওখানে ফটোটাকে আপনাকে ক্রপড করে আপলোড করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এরপরে আপনারা কোথায় যাবেন, এইখানে দেখুন চেক স্ট্যাটাস, এইখানের উপরে যে অ্যাপ্লাই অনলাইন বলে আছে এইখানে চলে যাবেন আপনারা। এখানে যাওয়ার পরে আপনাদের এই উইন্ডোটা খুলবে। এখানে একটা মোবাইল নাম্বার দেবেন। এই মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকলেও হবে, না থাকলেও হবে, কোনো প্রবলেম নেই। তো আপনি এখানে একটা যে কোনো আপনার মোবাইল নাম্বার দেবেন যেটাতে আপনার ওটিপি যাবে। ঠিক আছে? এবার ওখানে যাওয়ার সময় কি করবেন, চলে আসুন হচ্ছে এইখানে। এখানে যাওয়ার পরে আপনাদেরকে কি বললাম, এই অপশানটাতে আপনারা যাবেন। এইখানে যাওয়ার পরে কি হবে, এই উইন্ডোটা খুলবে, সেটা তো আপনাদেরকে দেখালাম। তারপর অনলাইনে যেই ক্লিক করবেন এই অপশানটা আসবে। এখানে সাপোজ ধরুন একটা ফোন নাম্বার দিলেন যেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধারের সাথে লিঙ্ক নেই, কোনো অসুবিধা নেই। প্রেফার করবেন যেন লিঙ্ক করা ফোন নাম্বারটা হয়, খুব বেটার হয় আর কি। ঠিক আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনাকে একটা ওটিপি দেবে, ওটিপিটা আপনারা হচ্ছে ভেরিফাই করে নেবেন। হয়ে গেছে। তারপরে কি কাজ আছে আপনার হচ্ছে এইরকম একটা উইন্ডো খুলবে, থামুন একটু বড় করে নিই। হ্যাঁ, তো হচ্ছে যে এরকম একটা উইন্ডো খুলবে। এখানে বেসিক ডিটেলস ফার্স্টে আপনাদেরকে ভরতে হবে, তারপরে ডকুমেন্ট আপলোড করতে হবে, ফাইনাল সাবমিশন, বাস আর কিচ্ছু নেই। এবার দেখুন এখানে আপনার ফোন নাম্বার চেয়েছে, যে ফোন নাম্বারটা আপনি দিয়েছিলেন সেটাই চলে এসেছে। আধার নাম্বারটা আপনাকে পুট করতে হবে, রেড মার্ক মানে হচ্ছে ম্যান্ডেটারি। আপনার নাম, সাপোজ ধরুন প্রসেনজিৎ, এখানে নাম রয়েছে, সাপোজ কারো নাম ধরুন প্রসেনজিৎ কুমার দিয়ে রইল, তাহলে এখানে প্রসেনজিৎ দিতে হবে, এখানে কুমার দিতে হবে, এখানে দে দিতে হবে। যদি কারো নাম হচ্ছে প্রসেনজিৎ কুমারই রয়েছে, তাহলে এখানে প্রসেনজিৎ, এখানে কুমার রয়েছে, বাস দিয়ে দেবেন। মিডিল নেম না থাকলে মিডিল নেম দেওয়ার দরকার নেই। এবার দেখুন এইখানে বলছিলাম এই যে ভয় করার কিছু নেই, কারণ এইখানে আপনাকে ফোন নাম্বারটা ওটাই দিতে হবে যেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে। আমি বলবো এই সেম নাম্বারটা আপনার যেন আধার কার্ডের সঙ্গেও লিঙ্ক থাকে, সব থেকে বেটার। ইমেল আইডি যদি থাকে তো দেবেন, না থাকলে না দেবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখানে মেল ফিমেল যা হচ্ছে আপনারা যে যেটা সেটা ভরে দেবেন। এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। এখানে আপনাদেরকে ফার্স্টে বলেছি 20 থেকে 40 এজ অবধি 5 বছর। ঠিক আছে, বাবার নামটা দিয়ে দেবেন। বাবার নামটা কোথায় দেবেন, অনেকজনের দেখবেন আধার কার্ডে একটা নাম থাকে, ভোটার কার্ডে একটা নাম থাকে, অ্যাডমিট কার্ডে একটা নাম থাকে। আমি আপনাদেরকে সাজেস্ট করব এইখানে ওই নামটাই দেবেন যেটা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে রয়েছে। ঠিক আছে, মায়ের নামটা আপনারা রেশন কার্ড থেকে পেয়ে যাবেন, রেশন কার্ডে যে নামটা থাকবে সেই নামটা দিয়ে দেবে। আপনার যদি এইখানের আর কিছু আছে, হ্যাঁ এখানে ক্যাটাগরিটা দিয়ে দেবেন, এসসি এসটি না ওবিসি। আর কিছু আছে আপনার ওয়াইফের নাম বা কিছু নাম দিয়ে দেবেন এখানে। আর কি আছে এখানে, ক্যাটাগরি আছে, ওটা তো হয়ে গেছে। হ্যাঁ আপনি ম্যারিড না আনম্যারিড সেটা এখানে দিয়ে দেবেন। আর কি হচ্ছে আপনার হাউস নাম্বারটা এখানে দিতে হবে। হাউস নাম্বারটা অনেক সময় অনেকজনের প্রবলেম হয় কোথা থেকে পাবো, তো মনে রাখুন পঞ্চায়েত থেকে বা কর্পোরেশন এরিয়া থেকে আপনি এই হাউস নাম্বারটা পেয়ে যাবেন। ঠিক আছে, ভিলেজ দিয়ে দেবেন এখানে, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, আর কি আছে এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা দিয়ে দেবেন এখানে নামটা, পুলিশ স্টেশন, এখানে হচ্ছে গ্রাম পঞ্চায়েত হলো পঞ্চায়েত, এখানে পিন নাম্বার, স্টেট, এগুলো তো কিছু নেই। হ্যাঁ এখানে কি বলেছে, এমপি আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিসেন্ট, আমি সাজেস্ট করবো মাধ্যমিকেরটাই দিন। ঠিক আছে, রোল নাম্বার দেখবেন ওখানে রোল একটা আর নাম্বার একটা বলে লেখা থাকে, রোলের ঘরে রোল লিখবেন, নাম্বারের ঘরে নাম্বার দেবেন, কোন ইয়ারে পাস করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। এখানে দেখুন কি বলেছে, ব্যাঙ্ক ডিটেলস, আধার লিঙ্ক। ঠিক আছে, তো আধার লিঙ্কে যে ব্যাঙ্ক ডিটেলস এগুলো দিয়ে দেবেন। ফার্স্ট পেজে দেখবেন এইরকম নাম করে সব রয়েছে, আইএফএসসি কোড সব রয়েছে, এইগুলো কিন্তু মানে একটু দেখে শুনে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, এখানে যদি ফাইন্যান্সিয়াল অ্যাসেম্বলি ইয়ারে কোনো আপনি যদি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফ এডুকেশন বেনিফিট মানে আপনি যদি কোনো স্কলারশিপ বা কিছু পেয়ে থাকেন তাহলে সেখানে ইয়েস দেবেন অথবা নো দেবেন। ঠিক আছে, তারপর এখানে সেভ করে নেবেন, বেসিক ডিটেলসটা একবার চেক করে, তাহলে সেভ করলে আপনার ডকুমেন্টসটা সেভ হয়ে যাবে। যখন আপনি সেভ করবেন বেসিক ডিটেলস কমপ্লিট হয়ে যাবে, তারপর ডকুমেন্টে চলে আসবে। আমি বলেছি ডকুমেন্টসগুলো আগে রেডি করে রাখবেন, কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে দেখবেন, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, হবে তো এখানে বাবার নয় কিন্তু আপনার নিজের আধার কার্ড, ভোটার কার্ড, পাসবইয়ের ফার্স্ট পেজ যেটা আপনার নাম্বার দিয়েছেন, এখানে আপনার যে পাসবইয়ের যে ডিটেলসটা দিয়েছেন সেটাই দেবেন।
এখানে হচ্ছে আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটা দিয়ে দেবেন, আপনার রিসেন্ট কালার পাসপোর্ট ফটোগ্রাফ, আর এখানে হচ্ছে আপনার সিগনেচার। ঠিক আছে, সেভ ডকুমেন্টসে গিয়ে সেভ করবেন। যখন আপনি এটায় যাবেন দেখবেন যে এই অপশানগুলো আপনাকে শো করবে, মানে একবার সাবমিট করার আগে কিন্তু একবার সবগুলো ওপেন করে করে দেখে নেবেন। ঠিক আছে, তারপরে এখানে আর কিছু নেই, আপনার ডিক্লারেশন করে ফাইনাল সাবমিশন। যে আপনি ফাইনাল সাবমিশন করবেন আপনাকে একটা অ্যাপ্লিকেশান আইডি বা নাম্বার দেবে, সেইটাকে আপনি হচ্ছে সেভ করে রেখে দেবেন আপনার ফার্দার ইনফরমেশনের জন্য। ঠিক আছে, বললাম না ইজি, আর কিচ্ছু নেই এখানে। এখানে চলে যাবেন, এখানে যাওয়ার পরে এবার সাপোজ ধরুন কোথায় ছিলেন, এখানে। ঠিক আছে, এখানে এই যে গেছিলেন, এখানে যাওয়ার পরে আপনি যে অ্যাপ্লিকেশানটা স্টার্ট করেছিলেন, এবার হচ্ছে ধরুন আপনি অ্যাপ্লাই করার পর আপনার যে স্ট্যাটাসটা দেখবেন অ্যাপ্লিকেশান, চেক স্ট্যাটাসে গিয়ে আপনি চেক স্ট্যাটাসে গিয়ে ফোন নাম্বার দেবেন, ক্যাপচার দেবেন, আপনি এখানে আপনার স্ট্যাটাসটা দেখতে পাবেন যে রিজেক্ট হয়েছে না অ্যাকসেপ্ট হয়েছে। তো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, খুব ইজি প্রসেস। যদি কারো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে বা মেল করবেন, আমি আপনাদেরকে হেল্প করে দেবো ডেফিনেটলি। আর একটা জিনিস আপনাদেরকে বলি, খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অনেক সময় অনেকজনের প্রশ্ন থাকে যে কারা কারা পাবো আর কি। তো বর্তমান যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা হচ্ছে বিদ্যালয়ে পড়াশোনা করছে রানিং, হ্যাঁ, তারা এটা পাবে না, কারণ এটা বেকার, বেকার ভাতার জন্য। কারণ পাস করেছে, পাস করার পরে আর কোনো চাকরি পায়নি, তাদের জন্য এটা রয়েছে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। সরকারি চাকরিজীবীরা তো পাবেই না। যারা হচ্ছে প্রাইভেটে চাকরি করে, যাদের অ্যাকাউন্টে আপনার ইপিএফওর অ্যাকাউন্ট রয়েছে, মানে পেনশন স্কিমে রয়েছে, তারা কিন্তু এটা পাবে না। দেখবেন যে আপনাদের যদি স্যালারিটা যেটা ক্রেডিটেড হচ্ছে সেটা অ্যাজ এ যদি স্টাইফেন হিসাবে হয়, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যদি দেখেন স্যালারিটা অ্যাজ এ স্যালারিড হিসাবে অ্যাপ্লাই হচ্ছে, মানে স্যালারিড হিসাবে ঢুকছে, তাহলে কিন্তু আপনারা এই স্কিমটাতে অ্যাপ্লাই করতে পারবেন না। আর একটা কারা হচ্ছে, যারা হচ্ছে অন্যান্য স্কলারশিপ পাচ্ছে, তারা কিন্তু এটা পারবে না। ঠিক আছে, অনেক স্কলারশিপ পায় তো। বয়স সীমাটা আপনার বয়সের মধ্যে রেঞ্জে রাখতে হবে, 21-এর কম হলে সেটা পাবে না, বা 40-এর বেশি হলে পাবে না। ভুল ইনফরমেশান দিলে আপনাদের এই অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে যেতে পারে। এক্সচেঞ্জ অফিসের ব্যাপারটা এখানে বলেছে, কিন্তু এক্সচেঞ্জ অফিসটা আমার যত সম্ভব হচ্ছে না গেলেও হবে, ওটার কোনো ওখানে কোনো ইনফরমেশান নেই, তো সেগুলো নিয়ে ভয় করতে হবে না। ঠিক আছে বন্ধুরা, তো এটাই হয়ে গেল যুবসাথীর আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা স্টার্ট করা। কোনো এখানে কোনো মানে কমপ্লেক্সিটি নেই, আপনারা দেখুন, অ্যাপ্লাই করুন। আর যদি কিছু কারো প্রবলেম হয় তো আমাকে আপনারা মেল করবেন। হ্যাঁ, তবে আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, অ্যাপ্লাই করার আগে প্লিজ আপনারা হচ্ছে এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। অ্যাপ্লাই করার আগে হচ্ছে এই ডকুমেন্টসগুলো একদম রেডি করে আপনারা ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশান করতে বসবেন। ঠিক আছে বন্ধুরা, তো আমার এই ভিডিওটাকে আপনারা শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।